বাচ্চাটাকে নিয়ে বর্ষার নতুন চক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। তো শুরুতেই দেখা যাবে এক চরম সাসপেন্স। বর্ষা দূর থেকে কমলিনী আর সোনাইকে মেঘ দেখছে, দুজনকেই দেখছে, আর তার ঠোঁটের কোণে এক কুটিল হাসি। মনে মনে বর্ষা ফোন দিয়াছে শুরু করছে যে কি করবে, এই মেয়েটাকে কিভাবে কমলিনীর কাছ থেকে দূরে করবে। সে নিজের মনে বলে, ভোর, তুই ভেবেছিস এই কুড়িয়ে পাওয়া বাচ্চাটা নিয়ে তুই নিয়ে যাবি বাড়িতে, কিন্তু শেষ পর্যন্ত হলো না। শেষ পর্যন্ত আমার শাশুড়ি মা কমলিনী বউ বাড়িতে নিয়ে এসেছে। এরপর বর্ষা মনে মনে ভাবতে থাকে যে কি করে ভোরের সাথে হাত মিলাবে আর বাচ্চাটাকে দূরে সরিয়ে দেবে। এরপর দেখা যাবে বর্ষা ভোরকে অনেক কথা বলে, গিয়ে তখন বলতে থাকে যে তোমার কাছে তো বাচ্চাটাকে আনতে চেয়েছিলে, কিন্তু ওই আমার শাশুড়ি মায়ের জন্যই তো হলো না, তাই না? আর তখন ভোরকে এমন এমন ভাবে উস্কায় যে ভোর আরো বেশি কমলিনীর প্রতি ক্ষেপে থাকে, রেগে থাকে। এরপর দেখা যাবে ভোরের মনেও একটা শয়তানি জন্মায় কমলিনীর প্রতি রাগ। আর তখন মনে মনে বলতে থাকে, আমিও দেখি কি করে এই মেয়েটাকে মানুষ করে। এই মেয়েটাকে ভেবেছিলাম যে আমি আর স্বতন্ত্রতা দুজনে মিলেই বাবা মায়ের পরিচয়ে মেয়েটাকে বড় করব, আর আমার কাছে থাকতে দিল না তো। আমিও দেখি কমলিনীদি কি করে মানুষ করে এই বাচ্চাটাকে, এটাই বলতে থাকে। আর এদিকে এদিকে বর্ষা ভোরের মুখ দেখেই বুঝতে পারে যে ভোর মনে মনে খুব রেগে আছে কমলিনীর প্রতি। আর তখন বলে, এটাই তো আমি চেয়েছি, এবার তাদের মধ্যে আমি এমন আগুন লাগিয়ে দেব না, দেখতে তো আমার খুব মজা লাগবে। আর দেখি ওই মেয়েটা কি করে থাকে আমাদের বাড়িতে, এটাই ভাবতে থাকে বর্ষা, আর মুচকি মুচকি হাসতে থাকে। তারপর এদিকে তো মেয়েটাকে নিয়ে মেঘকে নিয়ে সবাই মেতে উঠে। মেঘ কি খাবে, কি করবে, কোথায় ঘুমাবে, কার সাথে ঘুমাবে, সবটা নিয়ে সবাই মেতে ওঠে। আর এদিকে মেঘের মা খুব খুশি হয়, সবাই মেঘকে আদর করছে, যত্ন করছে। আর তখন বলছে, আমি জানি এই বাড়িতে থাকলে আমার মেয়েটা খুব ভালো থাকবে, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। কমলিনীকে তখনই কথা বলছে। কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন বাদ দাও। এইদিকে দেখা যাবে বর্ষা ভাবে যে এই যে মেয়েটা মেঘের বাবার কাছে সবটা বলে দেবে যে এই বাড়িতে মেঘকে রেখেছে, যাতে করে আরো খেপিয়ে দেওয়া যায়, আর তখন সবার বিরুদ্ধে কোনো একটা কিছু করতে পারে, স্টেপ নিতে পারে। তার জন্যই দেখা যাবে পরবর্তীতে মেঘের বাবাকে খবর দিয়ে দেয়, যে এই বাড়ির ঠিকানাটা দিয়ে দেয়। মেঘের বাবা তখন এসে হাজির হয়। সবাই তখন অবাক হয়ে থাকে, বর্ষা খুব খুশি হয়ে যায়।